যুক্তরাষ্ট্র যদি তাদের একতরফা শুল্ক যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে চীন কোনোভাবেই পিছু হটবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বর্ধিত বৈঠকে তিনি বলেন, চীন এই বাণিজ্য যুদ্ধ শেষ পর্যন্ত দেখে ছাড়বে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ওয়াং ই বলেন, যদি কেউ লড়াইয়ের উপর জোর দেয় আমরা শেষ পর্যন্ত লড়াই করব, আর যদি কেউ সংলাপে আগ্রহী হয় তাহলে তা হতে হবে সম্মান ও সমতার ভিত্তিতে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি আরও বলেন, চীন কেবল তার জাতীয় মর্যাদাই রক্ষা করছে না, বরং বিশ্বের একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য লড়াই করছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক আরোপের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ওয়াং ই বলেন, মূল প্রশ্ন হলো আমরা কি একমেরু আধিপত্যবাদী শাসনকে মেনে নেব, নাকি একটি ন্যায্য ও সুশৃঙ্খল বহুমেরুর বিশ্ব গঠনের পক্ষে থাকব। এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত নেওয়ার। তারা কি জঙ্গলের শাসনে ফিরে যেতে চায়, যেখানে শক্তিশালীরা দুর্বলদের স্বীকার করে। চলতি মাসের শুরুতে 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 185টি দেশ ও অঞ্চলের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন। এর আওতায় 5 এপ্রিল থেকে 10% বেসলাইন শুল্ক কার্যকর হয়, আর 9 এপ্রিল থেকে চালু হয় ব্যক্তিগতকৃত শুল্ক। তবে একই সঙ্গে ট্রাম্প প্রশাসন 90 দিনের জন্য কিছু দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়, যাতে আলোচনার সুযোগ রাখা যায়। এই সময়সীমার মধ্যে সার্বজনীন 10% শুল্ক বহাল থাকবে। বর্তমানে চীনা পণ্যের উপর মার্কিন শুল্ক বেড়ে দাঁড়িয়েছে সর্বমোট 145%। পাল্টা পদক্ষেপ হিসেবে বেইজিং আমেরিকান পণ্যের উপর 125% শুল্ক আরোপ করেছে। এই পাল্টাপাল্টি সিদ্ধান্তে বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগ বাজারে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। ব্রিক্স সভায় ওয়াং ই বলেন, ব্রিক্সকে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করতে হবে এবং আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি মেনে চলতে হবে। আমাদের এমন একটি বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যা ন্যায্যতা ও ভারসাম্যের উপর প্রতিষ্ঠিত। বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নয়, বরং বৈশ্বিক নেতৃত্বে চীনের অবস্থান সুস্পষ্ট করার কৌশল। চীন এমন এক বিশ্ব চায় যেখানে প্রতিটি দেশের স্বার্থ সমানভাবে মূল্যায়িত হবে এবং যেখানে জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। জান্নাত নুপু, দেশ রূপান্তর।